আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমরাও তোমাদের দোয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকের সম্পূর্ণ ব্লগটি হচ্ছে আমার ছেলে আর ছেলের বাবা ঘুরতে যাবে ব্যবসায়িক সফরে। তাদের মার্কেট থেকে তারা ঘুরতে যাবে, তাই সাথে করে ছেলেকে নিয়ে যাচ্ছে। বাবা ছেলে দুজনে একসাথে বাসা থেকে বের হলো। আজকে রাত্রেই তারা যাবে, আর এই জন্য বেরিয়ে পড়েছে। এখন রাত্র প্রায় 9টার দিক, বাসা থেকে বের হলো। দুইজনে একসাথে ঘুরবে, বাবার সাথে ছেলে। এই তো ওরা এখন রিক্সাতে যাচ্ছে। আর আমি বলছিলাম আমার ছেলেকে যে ব্লগটাতে তুমি ভয়েস দাও, তবে ওই নিজে আর কি লজ্জা পাইতেছে। বলতেছে আম্মু তুমি আমার এই ব্লগটিতে একটু ভয়েস দিয়ে দাও। তা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যদি মাঝে মাঝে আমার ব্লগের মধ্যে আসে একসময় সাহস হবে। এই তো বাবা ছেলে দুজন একসাথে রিক্সাতে যাচ্ছে ওদের গাড়ির কাছে। আজকে রাত্রি রওনা করবে। তাই এই তো বর্তমানে বাস স্ট্যান্ডে চলে আসছে। এখান থেকে জানি না এটা বাস স্ট্যান্ড কিনা, কিন্তু ওদের এখান থেকে গাড়ি ছাড়বে। এই জায়গাটার নামও আমি জানি না। ওরা বাসে উঠে পড়ছে। তো সবাই একে একে উঠার পরে গাড়ি ছেড়ে দিল। সবাই খুব হই হুল্লো করছে, আনন্দ করতেছে। অবশ্য ওগুলো উঠানো হয় নাই, ওরা অনেক গান গাইতেছে, এক একজনে এক এক ধরনের বিনোদন করতেছে। তো খুব ভালো লাগতেছে বলে ওদের। আর স্বাভাবিক ঘুরতে গেলে প্রত্যেকটা মানুষেরই খুব ভালো লাগে। আমাদেরও ইচ্ছে ছিল খুব যাওয়ার, তবে এখানে পুরা ফ্যামিলি নেওয়া হয় না। ওদের মার্কেট থেকে যখন যায়, আমার হাজবেন্ডের মার্কেট থেকে যখন যায়, তখন তারা পুরুষরা যায়, সব ছেলেরা। এখানে কোনো ফ্যামিলির কোনো কারো ওয়াইফ বা বাচ্চাদের নেয় না। আর যেহেতু আমার ছেলে গেছে, এমন আরও কিছু বাচ্চা গেছে, তো ওরা একটু বড় হয়েছে। এ কারণে ওদের যার যার বাবার সাথে কিছু কিছু বাচ্চা নেওয়া হয়েছে। কারণ বাবারা কোথাও গেলে ছেলেরা যেতে চায়। আর যদি পরিবার নিয়ে যাইতো তাহলে অবশ্যই আমরা যাইতাম, এ কারণেই যাওয়া হয় নাই। আর সারা রাত্র গাড়িতে চড়ার পরে ভোর হলো। এখন খুবই ভোরের দিক, প্রায় 5টা বা 5:30 হবে। আমরা আইসা পৌঁছাইছি। এখন আমরা সবাই নামবো। আমার ছেলের বাবা আর তাদের টিম সবাই নামবে। আমি যদি নামবো এটা বললেও ভুল হবে, কারণ আমি তো নিজে যাই নাই। পুরা সম্পূর্ণ আমার ছেলের ব্লগের মধ্যে আমি ভয়েস দিতেছি, তোমরা কেউ মাইন্ড করবা না। আশা করি যে যেখান থেকে দেখতেছো অবশ্যই ভিডিওটা দেখলে ভালো লাগবে। সবাই লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। সবসময় তোমরা আমাদের ব্লগের পাশেই থাকবা, সাপোর্ট করবা। আর এই তো সিলেটের মধ্যে আসছে তারা। সিলেটের এটা কোন জায়গা আমি নিজেও জানি না। তাই তারা নামার পরে এখান থেকে আবার অন্যদিকে যাবে। দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর এই প্রথমবারের মতো আমার ছেলে তার বাবার সাথে ঘুরতে গেল। এই যে তারা এখন চলে আসছে। এটা সিলেট যে মাজার আছে, শাহজালাল মাজার, সম্ভবত এটা শাহজালাল মাজারই। আমি অবশ্য জানি না যে শাহজালাল না শাহপুরান। আমার মনে হয় শাহজালাল মাজার। এখানে আবার গজার মাছের জায়গাও আছে। এই যে এখানে আমিও এখানে 2বার গেছি আমার বাচ্চাদের নিয়ে, পরিবারদের নিয়ে 2বার যাওয়া হয়েছে। ভালোই লাগে গেলে খুব। এখানে অনেক বড় বড় গজার মাছ আছে, কিন্তু এগুলা খায় না বা নেয় না কেউ। ওদের সবাই আনন্দ করে খাবার দেয়। আর এখন নাকি ঘুমাইতেছে গজার মাছেরা। ওগুলা দেখা শেষ হয়েছে।
এখন তারা অন্যদিকে বের হয়েছে, একটু ঘোরাঘুরি করবে। অবশ্য বছর শেষে ঘুরতে গেলে খুব ভালো লাগে। আর এই জানুয়ারি ফেব্রুয়ারি এগুলা হচ্ছে এই মাসগুলো সবাই খুব ঘোরাফেরা করে, বিনোদন করে। কিছুদিন আগে অবশ্য তোমাদের ভাইও কক্সবাজার গিয়ে আসছে, তখনও হচ্ছে মার্কেটের উদ্দেশ্যে গেছিল, আমাদের নেয় নাই, তখন ছেলেকেও নেয় নাই। তো এখন চিন্তা করলাম তখন যদি নিয়ে যাইতো অবশ্য ভালো হইতো, ওখান থেকে ঘুরে আসতে পারতো। তো অবশ্য কক্সবাজার আমরা গেছি। আর হচ্ছে এইবার নিয়ে গেছে ছেলেকে। এর আগে অবশ্য তার বড় ছেলেও একবার তার সাথে ঘুরে আসছিল, খুব মজা পাইছিল। এই তো চা বাগানের এই দিকটাতে আসছে, যাওয়ার পথেই হচ্ছে এই চা বাগান। অনেক মানে ভিতর দিকে যাওয়া হয় নাই বলে। তো চা বাগান হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা, খুব ভালো লাগে। আর এখন হচ্ছে গাছের পাতা মনে হয় পরিমাণে কম, একটু কম কম মনে হইতাছে। জানি না চা পাতার সিজন কখন। এটা খুব, চা বাগানের প্রকৃতিটা অনেকই সুন্দর। পাহাড়ি এলাকা হচ্ছে সিলেটের মধ্যে হচ্ছে সম্পূর্ণ সিলেটটাই হচ্ছে পাহাড়ি এলাকা, খুবই ভালো লাগে। আর চা বাগানের দিকটা হচ্ছে আরো বেশি পাহাড়ি এলাকা। খুব এগুলা দেখলে দেখতেই ইচ্ছা করে, এত সুন্দর লাগে, মাশাআল্লাহ খুব সুন্দর। আমাদের বাংলাদেশটা কিন্তু খুবই সুন্দর একটা দেশ এবং সুন্দর একটা জায়গা। অবশ্য আমরা এই ছোট্ট একটা বাংলাদেশি সম্পূর্ণ ঘুরে দেখতে পারি না। অনেকের হয়তো সামর্থ্য নাই, অনেকের হয়তো সময় নাই। আমরা কয়জন পারি যে সারা বাংলাদেশটাকে ট্যুর দিতে? খুব হাতে গোনা কয়েকজন মানুষ পারে বাংলাদেশের সম্পূর্ণ জায়গা দেখতে। অনেকে টাকা থাকলেও হয়তো সময়ের অভাবে যেতে পারে না। অবশ্য সবাই চেষ্টা করে দেখবা যে যার মতো করে, যার যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী ওই ধরনের জায়গাগুলোতে যাওয়ার বা ঘোরাফেরার। আর ঘোরাফেরা করলে হয়েছে মানুষের মন ভালো থাকে। আমার জানা মতে মানে আমার কাছে এই জিনিসটাই ফিল হয়, কারণ আমি আমার জীবনও একদম টুকটাক কম ঘুরি নাই, মোটামুটি মাসাল্লাহ অনেকটাই ঘুরছি। সুন্দরবন গেছি, খুলনা গেছি, আর হচ্ছে চাঁদপুর গেছি, সিলেট গেছি, আরও অনেকগুলো ডিস্ট্রিক্টে গেছি, ফরিদপুর গেছি, তারপরে হচ্ছে জয়সর গেছি, মোটামুটি আরও অনেকগুলা জায়গাতে গেছি। আমার নামগুলো মনে হইতেছে না, কিন্তু ঘোরাফেরা করলে যে কত ভালো লাগে এটা বলার মতো না। মনটা একদম ফ্রেশ হয়ে যায়, খুব ভালো লাগে। তাই মানুষের ঘোরাফেরা করা খুবই দরকার, কারণ বিনোদন দেয় ঘোরাফেরায় মানুষকে, মানে খুব আনন্দ জাগায়, নিজেকে খুব বাঁচিয়ে রাখতে ইচ্ছা করে। অনেক সময় দেখবা আমরা প্রত্যেকটা মানুষই যে কোনো কারণেই হোক না কেন একটু ক্লান্ত ক্লান্ত লাগে, তখন একটু ঘোরাফেরা করে দেখবা বা অন্য একটা প্রকৃতিতে যাইয়া দেখবা, এত ভালো লাগে, নিজের মনটা ফ্রেশ হয়ে যায়। আর প্রত্যেকটা মানুষের ব্রেন ভালো থাকে ঘোরাফেরা করলে। তাই যার যেমন সামর্থ্য আছে যেই জায়গায় যাওয়ার সেই জায়গায় যাও, কেউ থেমে থেকো না। কারণ হচ্ছে একসময় হয়তো অনেকেই চিন্তা করে যে একসময় টাকা হলে বা টাকা জমাইয়া তারপরে ঘুরতে যাব, তো তখন দেখা যায় কি টাকা জমাইতে জমাইতে একসময় বয়সটাই একদম বেড়ে যায়, তখন আর শরীরেও শক্তি থাকে না, মনেও আনন্দ থাকে না। এ কারণে আমি যতটুকু বুঝি যে সময় থাকতে সব কিছু শখ পূরণ করা ভালো। একসময় অনেক টাকা হবে, অবশ্য শখ থাকবে না, শরীরে শক্তি থাকবে না। তাই আমি মনে করি যে যার যেই বয়সে যতটুকু করার দরকার সামর্থ্য অনুযায়ী অতটুকু করা উচিত। এই সময় নষ্ট হয়ে গেলে এই সময় আর কখনো ফিরে আসবে না। জায়গাগুলো খুব সুন্দর, খুবই ভালো লাগতেছে আমার কাছে, মনে হইতেছে আমি যাইতে পারলেও খুব ভালো লাগতো। তো এই যে আমার ছেলেকে দেখতেছি, আমার হাজবেন্ডকে দেখতেছি, মাশাল্লাহ খুবই ভালো লাগতেছে, যেন ওরা খুব এনজয় করতেছে। প্রত্যেকটা মানুষকে খুব ভালো লাগতেছে। আর সবচেয়ে বেশি ভালো লাগে ওদের মার্কেট থেকে, হ্যাঁ গো, মার্কেট থেকে যারাই ঘুরতে যায়
সবাই মিলে মানে এক ধরনের পোশাক পরে এত ভালো লাগে। কক্সবাজার গেছে পরেও মানে সবাই মিলে একদম হোয়াইট কালার গেঞ্জি পরছে, মানে জার্সি পরছে, এত ভালো লাগছে। হোয়াইটের ভিতরে যে কি কালার ছিল, আর হচ্ছে এইবারও হচ্ছে হোয়াইট কালার। তো খুব ভালো লাগে এই মানে দলগুলা। মানে আমি খুব বাসায় বসে এনজয় করি। অনেকে আছে ঘুরতে গেলে অনেকে মন বেজার করে, অবশ্য আমি কখনই মন বেজার করি না। আমি নিজে না যাইতে পারলো মানে হ্যাঁ যায় ঘুরতে বা ছেলেকে নিয়ে গেল, এই জিনিসগুলো খুব ভালো লাগে। এই নদীটাও খুব সুন্দর, নৌকাগুলোও খুব ভালো লাগতেছে দেখতে। তারা যাবে হচ্ছে সাদা পাথর কোন জায়গায়, ওইখানে যাবে ঘুরতে। তোমাদের ভাইও সামনে বসছে, বসে সব কিছু দেখাইতেছে হাত দিয়া, এই দিক ওই দিক। আমরা অবশ্য যখন গিয়েছিলাম সিলেটে তখন গেছিলাম পাথরঘাটা, ওইখানে খুব মজা হয়েছিল। তাই এখন এইবারে শুনলাম নাকি যেখানে এরা সাদা পাথর যেখানে যাবে সেখানে পানি খুব কম, গোসল করতে পারে নাই, আর হচ্ছে খুব মানে পানিতে এনজয় করতে পারে নাই, খুব অল্প পানি ছিল, এই কারণে মজাটা কম করতে পারছে। যাইতেছে মাত্র তারা, এই তো দেখতে থাকি তারা কোন সাদা পাথরে যায়। এখন তো যাওয়া শেষ হয় নাই, এখান থেকে আবার ট্রলার দিয়ে যাইতে হয়। কেউই আমরা সময় নষ্ট করব না এখন থেকে, যে যার মতো করে যে যেইখানেই পারো সবাই ঘুরতে বেরিয়ে পড়ো, খুব নিজের লাইফটাকে এনজয় করো, এই সময় আর পাওয়া যাবে না। গানে বলে না, ফেলে আসা দিনগুলো আবার যে মনে পড়ছে। অবশ্য মনে পড়ে, কিন্তু কিচ্ছু করার থাকে না। একেবারেই আমরা একসময় আসলে মানুষের বয়স যখন বেড়ে যায় আসলে মানুষ বোকা হয়ে যায়, মানুষের বুদ্ধিও কমে যায় আমার মনে হয়। পানিগুলা খুব পরিষ্কার, খুব ভাল লাগতেছে পানিগুলা, খুবই পরিষ্কার পানি। আর নৌকোগুলা এত লম্বা লম্বা, মানে ভয় লাগতেছে একবার। অবশ্য আমিও অনেক অনেক ভয়ঙ্কর একটা সময় পার করছি, সেটা হচ্ছে এই সুন্দরবন যাওয়ার সময়। এত ছোট নৌকাতে আমাদের পার হইতে হয়েছে, তখন আমার মেজো ছেলেটা হচ্ছে ছোট 1 বছরের। একদম মানে আমি কখনো কল্পনা করি নাই যে আমরা বাঁচবো, ভাবছিলাম মারা যাব। তাই ভাবছি আর কখনো আসবো না সুন্দরবন। আমার শখ একদম মিটে গেছে পানির ভয়তে। কারণ ওটা হচ্ছে নদী না, সাগরের দিয়ে পার হইতে হয়, নীল কালার পানি, এত ভয়ঙ্কর ঢেউ, মানে বুঝানোর মতো না। যে ওই সময়টা যে আমি কি কাটাইছি, সবাই আল্লাহ আল্লাহ করছি। আর বুঝতেই পারতেছো যে আমরা হচ্ছে বিপদে পড়লে আল্লাহর নাম খুব বলি, কিন্তু বিপদ গেলে আবার একদম কমায় ফেলাই। আসলে এটা ঠিক না অবশ্য। তো বিপদ কি জিনিস আমি বুঝতে পারছিলাম তখনই, আর ভয় কাকে বলে। এমন আমি অবশ্য পানিটাকে খুব ভয় পাই, কারণ আমি কখনো পুকুরে নাইমা গোসল করতে তেমন একটা সাহস পাই না। ছোটবেলা নাইছি, তারপরও মানে মাঝখানে জীবনে খুব কম গেছি। মনে হইতো কি শিকলে টেনে নিয়ে যাবো, এইটাই আমার মনের একটা ধারণা, কিন্তু শিকল কি জিনিস এটাই তো চিনি না। যাক, আমার ছেলেরা এখানে অবশ্য ছেলেরা অনেক আছে, আমার দেবরের বাসুদের ছেলেরাও গেছে। ছেলেরা এবং ভাইয়ারা সবাই চলে আসছে যে সাদা পাথর। তাই আমি তো এখানে বেশিরভাগ কালা পাথরই দেখতাছি, বিভিন্ন ধরনের কালারের পাথর। অবশ্য পাথরগুলো এত ভালো লাগতাছে, তাই এটাই মিস করছে, একটা পাথর আনে নাই আমার জন্য। আমি খুবই মনে কষ্ট পাইছি, আর আমার নিজেরও মনে ছিল না যে আমি বইলা দিব যে বাবা আমার জন্য একটা পাথর নিয়ে এসো। অবশ্য যখন আমরা পাথর ঘাটা গেছিলাম তখন পাথর নিয়ে আসছিলাম অল্প কিছু। আর অবশ্যই এই পাথরগুলো দেখে আমার মনে হইতেছে যদি মিনিমাম 10-12টা পাথর নিয়ে আসতাম কত ভালো হইতো।
এমন একটা মনে হইতেছে আমি কিছু একটা বানায় ফেলাইতাম পাথর দিয়ে, একটা যে কোনো ঘরের মধ্যে একটা ডেকোরেশন করতে পারতাম। খুব ভাল লাগতো। মানে পাথরগুলো দেখা খেলে আমার আফসোস আর আফসোস, খুবই আফসোস করতেছি। ইচ্ছা আছে আমরাও সামনে ঘুরতে যাব, অনেক দিন ধরে আমরাও বের হই না। তাই হচ্ছে আমাদের আবদার আছে, আমাদেরকে নিয়ে যাইতে হবে ঘুরতে, বলছে আমাদেরকে নিয়ে যাবে। অবশ্য আমার দেবর যদি বাংলাদেশে থাকতো তাহলে অবশ্যই ঘুরতে যাওয়া হতো, কারণ আমার দেবর বাংলাদেশের বাহিরে চলে গেছে, সে বর্তমানে ফ্রান্সে থাকে। এ কারণে হচ্ছে, আর বিশেষ করে আমরা কোথাও গেলে দুই ভাই একসাথেই যায়, এ কারণে বর্তমানে অফ আছে। জায়গাটা খুব সুন্দর, ভাল লাগতেছে, খুবই ভালো লাগতেছে। সাইডে হচ্ছে পাহাড়, মাঝখানে আবার হচ্ছে নদী গেছে, এর পারে হচ্ছে আবার শুকনা জায়গা। পাথরগুলো খুব সুন্দর, নিচেও খুব শ্যাওলা পড়ছে। পাথর দেখলেই আমার মাথাটা নষ্ট হয়ে যাইতেছে, এত সুন্দর সুন্দর পাথর। অবশ্য আমার জন্য একটা পাথরও আনে নাই। যাই হোক, ইনশাল্লাহ আমরা যদি কখনো যাই অবশ্যই নিয়ে আসবো, ইচ্ছা আছে। সবাই তোমরা দোয়া করবা। আল্লাহ হাফেজ।